রায়হান রাফি বাংলাদেশের সবচেয়ে ডিমান্ডেবল এন্ড হাইপে থাকা একজন ডিরেক্টর। তার প্রত্যেকটা কাজের জন্য কিন্তু দর্শকরা মুখিয়ে থাকে। তো বর্তমানে কিন্তু সে একের পর এক ধামাকা দিয়ে যাচ্ছে। আজকে কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট দিছে রায়হান রাফি যে কলকাতার জিতের সাথে বাংলাদেশের শরীফুর রাজের একটা কাজ আসতে যাচ্ছে সামনের বছর, যেটার নাম হচ্ছে লায়ন। এরই মধ্যে সম্প্রতি বিঞ্জে রিলিজ হয়ে যাওয়া তার একটা ওয়েব ফিল্ম দেখলাম যার নাম হচ্ছে মায়া। তো কেমন ছিল মায়া? এই ফিল্মের মাধ্যমে অনেকদিন পর সারিকা সাবরিন এন্ড ইমনকে আমরা দেখতে পাই। গল্পটা অ্যাকচুয়ালি লাইফ ইন্স্যুরেন্স কর্মকর্তা ইমনকে ঘিরে, যাকে 3 দিন ধরে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। গল্পের শুরুতেই দেখতে পাচ্ছি সারিকা সাবরিন বিভিন্ন জায়গায় তার স্বামীর খোঁজ করতেছে। অবশেষে 3 দিন পর তার স্বামী ঘরে ফেরে এন্ড সে জানায় যে সে একটা খুবই বড় বিপদে পড়ছিল, তাকে কিডন্যাপ করা হয়েছিল, ছিনতাইকারী তার সবকিছু নিয়ে চলে গেছে। তার ক্যারেক্টারটা অনেকটাই সন্দেহপ্রবণ, মানে সে যা বলতেছে তার সাথে তার বিহেভিয়ার বা কথা বলার যে ভঙ্গি কোনোভাবেই ম্যাচ করতেছিল না। অ্যাকচুয়ালি সে কোথায় ছিল এই 3 দিন, কি করছিল? তো একে তো ক্যারেক্টারটা খুবই সাসপেন্স এন্ড মিস্টিরিয়াস, তো সে কোথায় যায়, কি করে, হঠাৎ করে সে গায়েব কেন হয়ে যায়। গল্পের একদম শুরুতে কিন্তু একটা ছোট্ট ক্লিপস দিয়ে ওয়েব ফিল্মটা শুরু হয়। তো অ্যাকচুয়ালি সেই ক্লিপসের সাথে পুরো ফিল্মের কি কানেকশন সেটা জানতে হলেও কিন্তু পুরো ফিল্মটা আপনাকে দেখতেই হবে। পুরো ফিল্মে কিন্তু একটা মিস্ট্রি বা একটা সাসপেন্স কিন্তু ক্যারি করে গেছে। এখন আসি কেমন লাগছে। ওভারঅল পারফরমেন্স আমার কাছে সবার অ্যাভারেজ লাগছে, তেমন এক্সট্রাঅর্ডিনারি কারো পারফরমেন্স লাগে নাই। বাট ইমন এন্ড সারিকা সাবরিনকে অনেকদিন পর আমরা স্ক্রিনে দেখছি এন্ড তাদের জুটিটাও ভালোই হয়েছে। বাট সারিকা সাবরিনের মায়ের চরিত্র যিনি প্লে করছেন তার পারফরমেন্স আমার কাছে খুব ভালো লাগছে। এন্ড যিনি অফিসের বসের চরিত্রে ছিলেন শিমুল খান সম্ভবত, তো তার পারফরমেন্স আমার কাছে দারুণ লাগছে। একদম ফার্স্ট হাফ শেষ হওয়ার পর তিনি যে এন্ট্রিটা নিছে, উফ, জাস্ট আগুন। ওয়েব ফিল্মটা দেখার পর গল্পটা আমার কাছে খুবই চেনা লাগছিল, মানে একদমই সেম টাইপের টেমপ্লেট। যারা চরকির টান দেখছেন সিয়াম এন্ড বুবলি অভিনীত, তারা এই ফিল্মটার সাথে অনেকটাই মিল খুঁজে পাবেন। খুবই মানে অ্যাভারেজ লাগছে, কেননা এরকম কনসেপ্টের ফিল্ম আমরা অনেক আগেও দেখছি, বাট এটাই তেমন একটা নতুনত্ব নাই। যারা চরকির টান দেখছেন তাদের কাছে এই ফিল্মটা অনেকটাই সিমিলার লাগবে, বাট এটা অনেকটা এক্সটেন্ডেড বলতে পারি বা আপগ্রেডেড ভার্সন। টানে যেরকম সিয়াম এন্ড বুবলির একটা পেয়ারিং দেখছিলাম, এখানে জাস্ট ফ্যামিলি মেম্বারটা বাড়ছে। ওভারঅল কিন্তু অনেকটাই একই, বাট এন্ডিংটা একটু ডিফারেন্ট করার চেষ্টা করছে। তো এই ফিল্মে কিন্তু একটা ওয়ান টেক শট আছে, খুব বেশিক্ষণের না, মানে রায়হান রাফির প্রত্যেকটা কাজে একটা ওয়ান টেক শট থাকে। তো আমি এক্সপেক্ট করতেছিলাম যে একটা লং মোমেন্টের জন্য হবে, বাট ওভারঅল ওকে ছিল। এই ওয়েব ফিল্মে একটা শট আছে, পার্টিকুলার একটা শট, যেখানে সারিকা সাবরিন তার মেয়েকে নিয়ে সে একটা পিক আপে করে যাচ্ছে। তো ওই পার্টিকুলার শটটা বিভিন্ন বার, এতবার পুরো ওয়েব ফিল্মে দেখানো হয়েছে যে আপনার বারবার প্রশ্ন আসবে যে কেন, কিন্তু আপনি বিরক্ত হয়ে যাবেন এন্ড আপনি কোশ্চেন করবেন বারবার কেন একই শট একই ফ্রেম বারবার দেখানো হচ্ছে। একটা পর্যায়ে কিন্তু আপনি এই কোশ্চেনের আনসার পাবেন, তো সেই জন্য আপনাকে একদম শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো পুরো ওয়েব ফিল্মটা দেখার পর আমার কাছে অ্যাভারেজ লাগছে। আমি আরো এক্সট্রা অর্ডিনারি কিছু এক্সপেক্ট করছিলাম রায়হান রাফির কাছ থেকে, বাট আমার কাছে মোটামুটি রায়হান রাফির কাজ অনুযায়ী ভালো ছিল। মানে রায়হান রাফির কাজ যেরকমটা হয়ে থাকে যে একদম ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, কমপ্লেন করার মতো তেমন কিছু থাকে না। বাট কমপ্লেন করার মতো বলতে গেলে স্টোরিটাই, তো স্টোরিটা অনেকটাই সিমিলার হয়ে গেছে, যে জন্য আমার তেমন একটা ভালো লাগে নাই। ক্যারেক্টার গুলো আমার কাছে অনেকটাই সেম লাগছে, যে জন্য আলাদা করে বলার কিছু থাকে না এই ওয়েব ফিল্মকে নিয়ে। আপনারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এই ওয়েব ফিল্মটা কেমন লাগছে। তো যারা দেখতে চাচ্ছেন অবশ্যই দেখতে পারেন। রান টাইম খুব বেশি না, 1 ঘন্টা 50 মিনিটের আশেপাশে, তো একবার দেখা যায় টাইম পাসের জন্য। সো যারা দেখতে যাচ্ছেন অবশ্যই বিঞ্জ ওয়াচ করে ফেলুন বিঞ্জে। সো বাই বাই, টাটা, ভালো থাকবেন।